শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানিয়েই যদি মনে করেন শেখ হাসিনার পতন হয়ে গেছে, তাহলে কি হবে? রাজপথে আন্দোলন ব্যতীত পৃথিবীর ইতিহাসে কোনো সরকারের পতন হয়নি। রাজপথে আন্দোলন না করলে, শুধুমাত্র ইউটিউবে ফেসবুকে আন্দোলন করলে সরকারের পতন হয়ে যায়? সরকারের পতনের জন্য দেশের 2000 মানুষ শহীদ হয়েছে। রাজপথের আন্দোলন ছাড়া হাসিনার পতন হয়নি। সুতরাং সেই রাজপথের যোদ্ধা হলো আসিফ নজরুল। এই রাজপথের বিপ্লবী যুদ্ধের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, গণ অধিকার পরিষদ তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলবে। আসিফ স্যার বাসায় থাকতে পারেন না। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে তিনি ওই সময় সেনা হেফাজতে ছিলেন, নাকি তিনি অন্য একজন শিক্ষকের বাসায় তিনি লুকিয়েছিলেন। আসিফ স্যার নিজেই বলেছেন যে আমরা ঘরে ঘুমাতে পারি নাই। আজকে তার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা মনে করি এই ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। আপনারা দেখবেন সবথেকে বেশি আওয়ামী লীগ প্রপাগান্ডা ছড়িয়েছে কার বিরুদ্ধে? আসিফ নজরুলের বিরুদ্ধে। ফেসবুকে দেখেন টাকা ইনভেস্ট করে, বুস্ট করে আসিফ নজরুলের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রপাগান্ডা চালাচ্ছে, অন্য কেউ না, আওয়ামী লীগ করছে। আজকে ওই আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে যারা আসিফ নজরুলের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাবে, আমরা মনে করি তারা আওয়ামী লীগের দোষর। অন্যথায় এরকম একজন বিপ্লবী উপদেষ্টা, একমাত্র বিপ্লবী উপদেষ্টা, আর কোন দ্বিতীয় বিপ্লবী উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারে নাই, ছাত্ররা ব্যতীত। একজন আছেন, সেই একজন ব্যক্তিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের গত 15 বছরের অবদানটা কি? শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানিয়েই যদি মনে করেন শেখ হাসিনার পতন হয়ে গেছে, তাহলে কি হবে? রাজপথে আন্দোলন ব্যতীত পৃথিবীর ইতিহাসে কোনো সরকারের পতন হয়নি। রাজপথে আন্দোলন না করলে, শুধুমাত্র ইউটিউবে ফেসবুকে আন্দোলন করলে সরকারের পতন হয়ে যায়? সরকারের পতনের জন্য দেশের 2000 মানুষ শহীদ হয়েছে। রাজপথের আন্দোলন ছাড়া হাসিনার পতন হয়নি। সুতরাং সেই রাজপথের যোদ্ধা হলো আসিফ নজরুল। এই রাজপথের বিপ্লবী যুদ্ধের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, গণ অধিকার পরিষদ তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলবে। এই সরকারকে আমরা বসিয়েছি আন্দোলন করার মাধ্যমে, স্যাক্রিফাইস করার মাধ্যমে। আমাদের আন্দোলন সংগ্রাম সম্পর্কে, সরকার বিরোধী ভূমিকা সম্পর্কে আপনারা সকলে জানেন। সরকারকে আমরা বসিয়েছি। গণহত্যার মামলা অমুক তমুককে করতে বলা হয়, কেন সরকারের পক্ষ থেকে মামলা করা যায় না? গণহত্যার দায়ে সরকার মামলা করবে, অথচ সরকার মামলা না করে এই যে আজকে এক ধরনের ভাওতাবাজি চলছে। শহীদ পরিবারকে বলা হচ্ছে আপনারা মামলা করেন। শহীদ পরিবার অনেকে লেখাপড়া জানে না, অনেক কিছু বোঝে না। এখন তাদের উপর যদি দায় চাপাই দেওয়া হয় তাহলে হবে? সরকারকে বলবো আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার দায়ে স্ব-উদ্যোগে মামলা করেন। আমরা দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতা হাসনাত এবং সার্জিস, গণমাধ্যমে খবর এসেছে, তারা রিট করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। পরবর্তীতে আমরা দেখলাম যে সেই রিট তারা প্রত্যাহার করেছেন। কেন? কি কারণে? কি চাপে? উপদেষ্টারা কি তাদেরকে চাপ দিয়েছেন? সেই প্রশ্ন আমরা জানতে চাই। আজকে যারা সরকারে রয়েছে, সরকারের সংগঠন হিসেবে মানুষ যাদেরকে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, কারণ তারা সরকারের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত। আমরা কেউ সম্পৃক্ত না, আমরা রাজনৈতিক দল, আমরা রাজনীতি করছি। আজকে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে রাজপথে আন্দোলনের ডাক দিচ্ছে না? তারা আন্দোলনের ডাক দিয়েছিল হাসিনার পতনের দাবিতে, এদেশের রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আজকে তারা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা কোনো কর্মসূচি দিচ্ছে না? সেই প্রশ্ন আমি তাদের কাছে করছি। শুধুমাত্র চটকদার বক্তব্য দিয়ে ঘরে বসে থাকলে হবে না, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 64 জেলায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হবে। আওয়ামী লীগ আগামী নির্বাচনের নামে বেনামে স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না। এবং একই সাথে যারা 14 সালের ইলেকশনে অংশ নিয়েছে, যারা 18 সালের ইলেকশনে অংশ নিয়েছে, ভিন্ন মতের বিএনপি জামাত ব্যতীত আওয়ামী লীগের দোসররা এবং আওয়ামী লীগ, এবং যারা আপনার 18 সালের ইলেকশন, 14 সালের ইলেকশন এবং 24 সালের ইলেকশনে অংশ নিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না। সেই জন্য সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা আরো বেশি বেশি সোচ্চার থাকেন। আপনারা জাতির বিবেক, আপনারা যদি এই আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হন, কিভাবে আওয়ামী লীগ গণমাধ্যমকে ধ্বংস করেছিল আপনারা প্রত্যেকে জানেন। আমি বলবো আমরা আমাদের দায়িত্ব পালন করছি। সাংবাদিক ভাইরা প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন করেন, এই প্রশ্ন আপনাদের করতে হবে যে মাননীয় প্রধান উপদেষ্টা, শুধুমাত্র বিএনপির বক্তব্যের উপর ভিত্তি করে আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নিতে পারেন? শুধুমাত্র বিএনপির মহাসচিবের বক্তব্যের উপর ভিত্তি করে আপনি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দোসরদের অংশ নেওয়ার সুযোগ দিতে পারেন? এই প্রশ্ন প্রধান উপদেষ্টাতে করেন, আমাদেরকে না করে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন। আমরা সকলে নিষিদ্ধ চাই। বিএনপি গতকাল তার বক্তব্য ক্লিয়ার করেছে। বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এই সিদ্ধান্ত একান্তই সরকারের। সুতরাং বল এখন সরকারের কোর্টে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে, আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে সেই দায় একান্তই অন্তর্বর্তীকালীন সরকারের, আমাদের না। রাশেদ ভাই, ভারতে অবস্থিত বাংলাদেশি উপ হাইকমিশনে যে হামলা হয়েছে এজন্য কি আপনারা রাজপথে কোনো কর্মসূচি দিবেন কিনা? গতকাল রাতে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা, যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই পল্টনে তার প্রতিবাদে ইনস্ট্যান্ট বিক্ষোভ মিছিল করেছে এবং প্রতিবাদ জানিয়েছে। আমরা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা আজকে এই সংবাদ সম্মেলন করছি। আমরা আমাদের নেতাকর্মীদের বলবো, আপনারা সোচ্চার থাকুন। ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের চেয়ে রাজপথে কর্মসূচি বেশি আর কোন দল পালন করে নাই। আপনারা জানেন ডাকসুতে আমাদের উপর কেন হামলা করা হয়েছিল? কারণ আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। আমাদেরকে ডাকসুতে ওই সাদ্দাম এবং কুখ্যাত সঞ্জিত কোথায় আজকে তারা আমাদেরকে হত্যা চেষ্টা করেছিল। আমরাই সর্বপ্রথম বাংলাদেশের রয়্যাল এজেন্ট, ভারতের এজেন্টদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, প্রতিবাদ করেছি। আমরাই সর্বপ্রথম ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে সাংগঠনিকভাবে ঘোষণা দেওয়ার মাধ্যমে আমরা কর্মসূচি পালন করেছি। সেই মোদী বিরোধী আন্দোলন আপনারা ভুলে গিয়েছেন। একমাত্র ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ সর্বপ্রথম রাজপথে নেমেছিল, এর আগে কোনো দল নামে নাই। সুতরাং বাংলাদেশে যে আন্দোলন আগ্রাসনের বিরুদ্ধে শুরু হয়েছে, সেই আন্দোলন আনুষ্ঠানিকভাবে রাজপথে কর্মসূচি পালন করার মাধ্যমে সেটি করেছে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদ। চট্টগ্রামে আমাদের সহযোদ্ধাদেরকে সর্বপ্রথম গ্রেপ্তার করা হয়েছিল আগ্রাসনের প্রতিবাদ করার কারণে। নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে এই কারণে আমাদের নামে মামলা দেওয়া হয়েছিল, আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, রিমান্ডে নির্যাতন করা হয়েছিল। সেই মামলায় এখনো আমার বিরুদ্ধে 2টা ওয়ারেন্ট, মোদীর আগমন বিরোধী আন্দোলন করার কারণে এখনো 2টা ওয়ারেন্ট রয়েছে। আমি এতটুকু জানি, এটি পরিবর্তন হয়েছে কিনা জানি না। আমাদের আইনজীবী আরশাদ সিদ্দিকী আছেন, আমি যতদূর তথ্য জানি সেই মামলা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাহার করে নাই। আসিফ নজরুল স্যার, তাকে কি আপনারা চিনেন নাই? গত 15 বছর এই উপদেষ্টাদের মধ্যে একজন যদি রাজপথে থাকে তিনি হলেন ডক্টর আসিফ নজরুল স্যার। 3 আগস্ট, 4 আগস্ট যাকে আপনারা ছাত্রদের সাথে হাতে হাত রেখে মাঠে রাজপথে মিছিল করতে দেখেছেন, তিনি হলেন সেই আসিফ নজরুল স্যার। আমাদের 2018 সালের গণসংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন আছে, এই হাসান আল মামুনের হাত ধরে মিছিল করেছিল আসিফ নজরুল স্যার।